23/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। ও একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতিও অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি মঙ্গল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ও বুধ রেবতী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মেষ রাশিতে তুঙ্গস্থ রবি অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। তেইশ 4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, তিথি শুক্লা সপ্তমী, গণ দেব। 23/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, মাতৃস্থানীয় কোনো মহিলার দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা। সপরিবারে তীর্থক্ষেত্র ভ্রমণের সুযোগ আসবে। অনৈতিক ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আবেগে নয় বুদ্ধি বিবেচনা করে কাজের সিদ্ধান্ত নিন। বৃষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি সহযোগিতা পাবেন। ছেলে খেলা মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হবে। অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। দায়িত্বশীল হলে পদোন্নতি কেউ আটকাতে পারবে না। মিথুন রাশি, পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত সুযোগ আসবে। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের কর্মে দক্ষতা ও সুনাম বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের একাধিক ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্কট রাশি, কর্মস্থলে বা ব্যবসায় ছোটখাটো ত্রুটির জন্য ক্ষতির যোগ। শত্রুদের বল বৃদ্ধিতে আপনি কোণঠাসা হবেন। কর্মস্থল বা ব্যবসায় উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। শরীরের প্রতি নজর না দিলে শেষে পস্তাতে হবে। সিংহ রাশি, নতুন ব্যবসায় অধিক লগ্নি করার উপযুক্ত সময়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কাজগুলি আজই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেবেন না। সহকর্মী বা পরিজনদেরকে সহযোগিতা বা উপকার করুন। কন্যা রাশি, অনৈতিক কার্যকলাপে কর্মক্ষেত্রে বিপদ বাড়বে। বুদ্ধির ভুলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। একাধিক সৎ লোকের পরামর্শে নতুন আয়ের দিশা দেখবেন। তুলা রাশি,
কর্মক্ষেত্রে মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। বিবাহ উপলক্ষে গৃহে আনন্দ অনুষ্ঠান হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় নতুন দায়িত্ব সামলাতে হবে। পড়াশোনায় অমনোযোগী ও অনীহা দেখা দেবে। বৃশ্চিক রাশি, কর্ম পরিকল্পনার ত্রুটিতে বা ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে শুভ যোগ হাতছাড়া হবে। বাক্যে শত্রুতা বৃদ্ধির যোগ। কঠিন কোনো গুরুত্বপূর্ণ কাজে পরিজনের সহযোগিতা পাবেন না। একাকিত্ব বোধে জীবনে হতাশা বাড়তে থাকবে। ধনু রাশি, গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে কর্ম করেও আশা পূরণ না হওয়ায় হতাশা বাড়বে, তবুও হতোদ্যম হবেন না। উচ্চশিক্ষা ও গবেষণার দারুণ সুযোগ আসবে। সমস্ত ভালো কাজে গুরুজন ও ঈশ্বরের আশীর্বাদ ও সাহায্য পাবেন। মকর রাশি, ব্যবসায় লগ্নি করার আগে ভালো করে খতিয়ে দেখে নিন। কর্মক্ষেত্রে আয় বাড়ার সঙ্গে ব্যয়ও বাড়বে। ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা পরিস্থিতির মোকাবিলা করুন। সৎ সাহস, বুদ্ধিমত্তার জেরে কর্মস্থলে নতুন সুযোগ পাবেন। কুম্ভ রাশি, তরল এবং ধাতব দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। অধৈর্য হবেন না, দেরিতে হলেও গবেষণার সুযোগ পাবেন। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির সম্ভাবনা। মীন রাশি, কর্মক্ষেত্রে প্রতিভা ও কর্মকুশলতার স্বীকৃতি পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধিতে পরিবারে খুশির পরিবেশ। কর্মক্ষেত্রে উন্নতি হলেও শত্রুতা বাড়ায়, মানসিক হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবন ও শরীর ভালো যাবে না। পৌরাণিক উপাখ্যান। গঙ্গা নদী ও তার জল এত পবিত্র কেন? শাস্ত্রীয় ও পৌরাণিক মতে গঙ্গা নদীকে পৃথিবীর সবচেয়ে পবিত্র নদী হিসেবে গণ্য করার প্রধান কারণগুলো হল, হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু যখন বামন অবতারে মহাবিশ্ব পরিমাপ করছিলেন, তখন তার একটি পা ব্রহ্মাণ্ডের সীমানা স্পর্শ করে। সেই সময় সৃষ্ট একটি ছিদ্র দিয়ে যে পবিত্র জলধারায় আকাশগঙ্গা প্রবাহিত হয়, তাকে ব্রহ্মা তার কমণ্ডলুতে ধারণ করেন। তখন ব্রহ্মা তার পা ধুয়ে দেন। সেই জল ব্রহ্মার কমণ্ডলুতে সংরক্ষিত হয়। ব্রহ্মার কমণ্ডলুর জল প্রবাহিত হয়ে গঙ্গার উৎপত্তি বলে মনে করা হয়। ব্রহ্মাদেবী গঙ্গাকে স্বর্গে স্থাপন করেন, তাই গঙ্গা স্বর্গীয় নদী হিসেবে পরিচিত হন। গঙ্গার জন্যই ইন্দ্রের রাজসভার শোভা বর্ধিত হতো। কৃত্তিবাসী রামায়ণ অনুসারে একবার গোলকধামে ভগবান শিব নারায়ণের মহিমা গান করছিলেন। সেই গান শুনে নারায়ণ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি নিজে দ্রবীভূত হয়ে জলে পরিণত হন। সেই পবিত্র জল থেকেই পতিত পাবনী গঙ্গার জন্ম হয়। একবার দেবর্ষি নারদ বিষ্ণুর সভায় গান গাইছিলেন। তখন গঙ্গা সেই দৃশ্য দেখে হেসে ফেলেন। এতে কুপিত হয়ে ঋষি দুর্বাসা গঙ্গাকে অভিশাপ দেন যে তাকে মর্তে নদী হিসেবে জন্মগ্রহণ করতে হবে। সেই অভিশাপের ফলে গঙ্গাকে মর্তে আসতে হয়। ইক্ষ্বাকু বংশের রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের
পাপ মুক্ত করে মুক্তি প্রদানের জন্য কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। এই কারণেই গঙ্গার অপর নাম ভাগীরথী। গঙ্গা যখন স্বর্গ থেকে তীব্র বেগে মর্তে নামছিলেন, তখন তার পতন সামলাতে ভগবান শিব তাকে নিজের মস্তকের জটায় ধারণ করেন। মহাদেবের জটা স্পর্শ করার ফলে গঙ্গা আরও পবিত্র হয়ে ওঠেন বলে বিশ্বাস করা হয়। পৃথিবীতে প্রবাহের সময় গঙ্গা ঋষি জাহ্নুর আশ্রম প্লাবিত করলে ঋষি ক্ষুব্ধ হয়ে গঙ্গার জল পান করে ফেলেন। পরে ভগীরথের প্রার্থনায় তিনি গঙ্গার জলকে নিজের জানু বা হাঁটু দিয়ে পুনরায় নির্গত করেন। তাই গঙ্গাকে ঋষি জাহ্নুর কন্যা বা জাহ্নবী বলা হয়। গঙ্গা দেবালোক, মর্তলোক এবং পাতাল এই তিন লোকেই প্রবাহিত হন বলে তাকে ত্রিপোথগা বা ত্রিপোগাথা বলা হয়। এটি তার ঐশ্বরিক ক্ষমতার বহিঃপ্রকাশ। একমাত্র গঙ্গা নদী ত্রিভুবনে প্রবাহিত হয় বলে তিনি পবিত্র নদী। শাস্ত্রে বলা হয়েছে, গঙ্গার পুণ্য সলিলে স্নান করলে মানুষের সমস্ত অর্জিত পাপ ধুয়ে যায় এবং আত্মার পরম মুক্তি বা মোক্ষ প্রাপ্তি ঘটে। গঙ্গা মৃত ব্যক্তির আত্মার শান্তি ও মুক্তির জন্য অপরিহার্য। তাই অনেক হিন্দু পরিবারেই প্রিয়জনের অস্থি বা ভস্য গঙ্গায় বিসর্জন দেওয়ার রীতি প্রচলিত আছে, যাতে তাদের আত্মা স্বর্গে স্থান পায়। এইসব কারণেই গঙ্গা পবিত্র নদী। গঙ্গা পবিত্র নদী হওয়ার বিশেষ সর্বশেষ কারণ হল ত্রিনাথ, অর্থাৎ বিষ্ণুর চরণ ধৌত জল ব্রহ্মার কমণ্ডলু থেকে শিবের জটার মাধ্যমে প্রবাহিত হওয়া। বৈজ্ঞানিক ও ঐতিহাসিক সত্যতা কি? বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, গঙ্গার জলে অন্য নদীর তুলনায় উচ্চ মাত্রার অক্সিজেন রয়েছে এবং এতে উপস্থিত ব্যাকটেরিওফেজ নামক ভাইরাস ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে। ফলে এই জল সহজে নষ্ট হয় না। হিমালয় থেকে প্রবাহিত হওয়ার সময় গঙ্গা নদী নানা ধরনের ঔষধি গাছের মূল ও খনিজ পদার্থের মধ্যে দিয়ে আসে, যা জলকে ভেষজ গুণ সম্পন্ন করে তোলে। আজকের প্রথম লটারি বিজেতা অঙ্কিতা দাস। জন্ম তারিখ 14/1/2009। জন্ম সময় রাত 9:15। জন্মস্থান ভদ্রেশ্বর, তেঁতুলতলা, হুগলি। জাতিকার লগ্ন সিংহ, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছকে অদ্ভুত কিছু যোগের সন্নিবেশ ঘটেছে। লগ্ন ও চন্দ্র একই রাশিতে, অর্থাৎ লগন চাঁদা হওয়ায় মেজাজি, কর্মক্ষম, সাহসী প্রকৃতির হবেন। কিন্তু লগ্ন ও চন্দ্রের সঙ্গে শনি অবস্থান করায় অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হবে। সমস্ত কাজেই দেরি হবে। ষষ্ঠ স্থানে একাধিক গ্রহ রবি, বুধ, বৃহস্পতি ও রাহু থাকায় ও দ্বাদশে কেতু থাকায় ভুল পদক্ষেপে উচ্চশিক্ষায় বাধা আসবে। তবে রবি ও শনি ক্ষেত্র বিনিময় যোগ করায় কারিগরি শিক্ষা হলে কর্মপ্রাপ্তির যোগ। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অভিষেক ব্যানার্জি। জন্ম তারিখ 6/6/1988। জন্ম সময় রাত 12:50। জন্মস্থান বসিরহাট, উত্তর 24 পরগনা। জাতকের লগ্ন মীন, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকায় শিক্ষাগত পেশা হলে প্রবল অর্থ আয়ের যোগ।
আবার একাদশপতি ও দ্বাদশপতি শনি দশমে থাকায় বৃহৎ কোনো সংস্থায় চাকরির সম্ভাবনা। তবে দ্বাদশে চন্দ্র, মঙ্গল, রাহু প্রবল মাঙ্গলিক দোষ ও অঙ্গারক দোষ থাকায় ও বর্তমানে শনির দশা ও শনির 7.5 চলায় মেজাজ বিগড়ে যাবে। জটক বিচার না করে বিয়ে করে থাকলে দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা হবে। ভুল পদক্ষেপে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।